ঘটনায় স্বরূপনগর ব্লকের হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদা বাজারে অবস্থিত সিপিএম এর পুরনো পার্টি অফিস দীর্ঘদিন পরে এক দশক পরে ফের নিজেদের দখলে নিল সিপিএম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2011 সালে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এলাকায় সিপিএম এর সাংগঠনিক প্রভাব কমতে শুরু করে। এরপরেই 2016 সালে ওই পার্টি অফিসটি তৃণমূল কংগ্রেসের দখলে চলে যায় এবং দীর্ঘদিন ধরে সেখানে তৃণমূলের দলীয় কার্যক্রম পরিচালিত হতো। সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সিপিএম এর কর্মী সমর্থকরা তাদের পুরনো পার্টি অফিস পুনরায় নিজেদের দখলে করে নেন। এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে কোনরূপ মন্তব্য এখনো আসেনি। এই পার্টি অফিস আমাদের তৎকালীন নেতা কমরেড রোহিত ঘোষ তার নেতৃত্বে 2008 সাল নাগাদ এই পার্টি অফিস গড়ে ওঠে এবং তার অক্লান্ত পরিশ্রম এবং স্বরূপদা এলাকার মানুষের একটা পরিশ্রমের ফলে আমরা এখানে বামফ্রন্টের পক্ষ থেকে সিপিআইএম এর পক্ষ থেকে এখানে পার্টি অফিস আমরা তৈরি করি। সেই দীর্ঘদিন ধরে চলতে থাকে, আমরা এখানে ওঠা বসা করি। ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে 2011 সালে ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে তৃণমূল দল আমাদের এই পার্টি অফিসটাকে গায়ের জোরে তারা দখল করে। আজকে তারা 2026 সালে বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পরে তারা ভয়ে কুঁকড়ে আজকে পার্টি অফিসের চাবি আমাদের হাতে তুলে দিতে তারা বাধ্য হয়েছে। আমরা আজকে সন্ধ্যেবেলা সেই চাবি নিয়ে আজকে দরজা ওপেন করলাম এবং আমরা এখানে স্বরূপদা এলাকার বা ভিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন কমরেড আমাদের এখানে উপস্থিত আছেন। সবাইকে আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সিপিআইএম পার্টির পক্ষ থেকে এবং আমাদের লড়াই আন্দোলন চলতে থাকবে এবং আগামী দিনের জন্য আমরা চাইছি আমরা ভিতারি হাকিমপুর এলাকায় আমাদের পার্টির লড়াই সংগ্রাম আন্দোলন জোরদার হবে বলে আশা করছি। আজকের থেকে তার পথ চলা শুরু বলা যায়। আমার নাম দীনেশ চন্দ্র মণ্ডল, স্বরূপনগর এরিয়া কমিটির অন্যতম সদস্য। সালে ওরা ক্ষমতা আসার পরে 13 সালে আমরা গ্রাম এবং পঞ্চায়েত জুড়ে এবং সারা স্বরূপনগর জুড়ে আমাদের স্বরূপনগরের মানুষ বামপন্থীদের উপরে ভরসা রেখেছিল তাদের তৃণমূলের এই অত্যাচারের বিরুদ্ধে। 2016 সালে ওরা যখন ক্ষমতায় আসে তখন 27 আগস্ট 2016 সাল সেদিন ওরা এই পার্টি অফিস দখল করে এবং কারা কারা দখল করে, কিভাবে দখল করে, কারা তালা ভেঙেছিল আমরা সব জানি। আমাদের এই পার্টি অফিসের যে সম্পদগুলো ছিল সেই সম্পদগুলো তারা গতকাল রাত্রে এখান থেকে বের করে নিয়ে গেছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে পার্টি অফিস দখল করব আমরা নিজেরাই, তারপর ভাবলাম যে যেহেতু নতুন প্রশাসন স্বরূপদা গ্রামের যাতে কোনো রকম অশান্তি না ঘটে তার জন্য আমরা ওদের কাছে বলেছিলাম যে আমাদের পার্টি অফিস ফেরত দাও। কিন্তু ওরা অনেক আসলে কি হয় সে ঢেকি স্বর্গে গেলেও তো ধান ভানে, তো দাদাগিরির যে একটা মোটিভ থাকে সেই মোটিভটা এখনও ছিল, কিন্তু বুঝতে পারিনি যে এইরকমভাবে কালের বিবর্তনে তাদেরকেও হারিয়ে যেতে হবে, অত্যাচারিত শাসকের মতো হিটলারের মতো হারিয়ে যেতে হবে। তারা হারিয়ে গেছে, বাধ্য হয়ে আজকে আমাদের কাছে চাবি তুলে দিয়েছে। আমরা সেই চাবি নিয়ে আমাদের পার্টি অফিসটা পুনরুদ্ধার করেছি। স্বরূপদা গ্রাম এবং দরকান্দা গ্রাম এই দুটো শাখার এই যে পার্টি অফিস, এই পার্টি অফিসে আগামীকাল থেকে আমরা নিয়ম করে আমরা আমাদের লড়াই সংগ্রাম চালাবো। এখানে আমাদের এই যে বর্তমান সরকার তার বিরুদ্ধে লড়াই চলবে, মানুষের পরিবর্তনের স্বার্থে, যুবদের স্বার্থে, বেকারদের স্বার্থে, মহিলাদের স্বার্থে। কমিউনিস্ট পার্টিরা যেভাবে পরিশ্রম করে এই রকম সম্পদ তৈরি করেছিল সেইগুলো দিনে দিনে পুনরুদ্ধার হচ্ছে। আমাদের কমরেডরা আজকে সেই মহা যে যজ্ঞ সেই যজ্ঞে সামিল হয়েছে। আশা রাখবো ভবিষ্যতে এইরকম অত্যাচারী শাসক হওয়ার যে চেষ্টা এই ডানপন্থী দলগুলো করে তা থেকে তারা বিরত থাকবে এই আশা রাখছি এবং স্বরূপদা দরকান্দা গ্রামের শান্তি পুনরুদ্ধারের সমস্ত দায়িত্ব বামপন্থীরা তাদের নিজেদের কাঁধে নিচ্ছে। এই কথা বলে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আগামীতে আরও আমরা লড়াই সংগ্রাম করব। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন দিনে দিনে আরও বামপন্থীদের হাত শক্ত করুন, কারণ সাধারণ মানুষের কথা বামপন্থীরা ছাড়া এই ভারতবর্ষ তথা সারা বিশ্বে কেউ ভাবে না। তাই আমাদের সঙ্গে আপনারা সকলেই সামিল। ব্যুরো রিপোর্ট, রাত নিউজ নেটওয়ার্ক।